আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী বলেছেন, সীমান্তের অপর প্রান্তে উত্তেজনা না কমালে পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্যের কোনো সম্ভাবনা নেই। প্রধানমন্ত্রী আজ উত্তরাখণ্ড এবং রাজস্থানের জয়পুর গ্রামীণ লোকসভা কেন্দ্রের কোটপুতলিতে এক নির্বাচনী সভায় ভাষণ দেবেন। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একদিনের সফরে কর্ণাটক যাচ্ছেন। ভারতের প্রধান বিচারপতি ফৌজদারি বিচার ব্যবস্থায় রূপান্তর ঘটাতে প্রযুক্তির ভূমিকার উপর গুরুত্ব দিয়েছেন। এই প্রথম দেশের কয়লা ও লিগনাইট উৎপাদন 100 কোটি টন ছাড়ালো। রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত শেখ শাহজাহানের 31 কোটি টাকার মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি জানিয়েছে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সীমান্তের অপর প্রান্তে উত্তেজনা না কমালে পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্যের কোনো সম্ভাবনা নেই। সুরাটে দক্ষিণ গুজরাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত কর্পোরেট সংস্থাগুলির শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখার সময় মন্ত্রী বলেন, সন্ত্রাসবাদকে যারা প্রশ্রয় দেয় তাদের সঙ্গে কোনো রকমের আলোচনা করা হবে না। চীনের অরুণাচল প্রদেশ সম্পর্কে অবস্থানের প্রসঙ্গে বিদেশমন্ত্রী জানান, এই রাজ্য ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। চীন সেখানকার বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করলে কিছু যায় আসে না। অরুণাচল প্রদেশের 30টি জায়গায় চীনা নামকরণের তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। এক সোশ্যাল মিডিয়া পোস্টে রিজিজু বলেছেন, চীনের এই কাজ অযৌক্তিক এবং ভিত্তিহীন, কিন্তু নাম পাল্টে ইতিহাসকে বিকৃত করাও সম্ভব নয়। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং রাজ্যের মানুষ চরমভাবে দেশপ্রেমিক। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের জয়পুর গ্রামীণ লোকসভা কেন্দ্রের কোটপুতলিতে এক নির্বাচনী সভায় ভাষণ দেবেন। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর এটিই প্রধানমন্ত্রীর রাজস্থানের প্রথম নির্বাচনী সভা। রাজস্থানে 19 এবং 26 এপ্রিল দু দফায় ভোট নেওয়া হবে। শ্রী মোদী উত্তরাখণ্ডেও নির্বাচনী প্রচার চালাবেন। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদিনের সফরে আজ কর্ণাটক যাচ্ছেন। সকালে তিনি বেঙ্গালুরুতে শক্তি কেন্দ্রের দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং পরে বেঙ্গালুরু গ্রামীণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত চান্নাপাটনায় একটি রোড শোয়ে যোগ দেবেন। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ভি সুনীল কুমার সাংবাদিকদের জানান, 5টি লোকসভা কেন্দ্রে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। তেলেঙ্গানায় লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করতে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় দিল্লিতে। বৈঠকে দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে, প্রবীণ নেতা সোনিয়া গান্ধী, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আকুলা লোকসভা কেন্দ্রে অভয় কাশীনাথ পাটিল এবং ওয়ারাঙ্গল থেকে কাদিয়াম কাব্যকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফৌজদারি বিচার ব্যবস্থায় রূপান্তর ঘটাতে প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার উপর গুরুত্ব দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। নতুন দিল্লিতে সিবিআই দিবস উপলক্ষে 20তম ডিপি কোহলি স্মারক বক্তৃতায় অংশ নিয়ে বিচারপতি চন্দ্রচূড় বলেন, সিবিআই এর কাজে বিলম্ব এড়াতে এবং প্রতিনিয়ত উদ্ভূত চ্যালেঞ্জের মোকাবিলায় প্রযুক্তির সদ্ব্যবহার এখন সময়ের দাবি। ফৌজদারি বিচার ব্যবস্থাকে ডিজিটালাইজ করার লক্ষ্যে সংসদে পাশ হয়েছে নতুন ফৌজদারি আইন। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ফৌজদারি বিচার ব্যবস্থায় সকল অংশীদারদের মধ্যে সহযোগিতা এবং ডিজিটাল বিভাজন রোধে প্রশিক্ষণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। রিজার্ভ ব্যাংক জানিয়েছে, 2000 টাকা মূল্যের নোটের পরিমাণ 29 অক্টোবরের শেষে 8,202 কোটিতে পৌঁছেছে। গত বছর মে মাসে বাজারে 3,56,000 কোটি টাকা মূল্যের নোট ছিল। ইতিমধ্যেই 97.69% নোট ব্যাংকের কাছে ফিরে এসেছে। 30 এবং 31 মার্চ ত্রিপুরায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, বজ্রবিদ্যুৎ ও বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত 7টি জেলায় দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রয়োজনীয় নানা পদক্ষেপ নিয়েছে। জেলা প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। ত্রিপুরার রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, কালবৈশাখী ঝড়ের ফলে ওই রাজ্যের মোট 800টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বজ্রপাতে উদয়পুরে একজনের মৃত্যু হয়েছে। তেলিয়ামুড়ে ত্রাণ শিবির খোলা হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। কয়লা মন্ত্রী
প্রহ্লাদ যোশী বলেছেন, এই প্রথম ভারতের কয়লা ও লিগনাইট উৎপাদন 100 কোটি টন ছাড়ালো। তিনি গতকাল জানান, গত 10 বছরে সরকারি সহায়তার ফলে কয়লা ও লিগনাইট উৎপাদন 70% বেশি হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট সকল অংশীদারদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে এক বার্তায় একে আত্মনির্ভর ভারতের দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি। রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত শেখ শাহজাহান পশ্চিমবঙ্গে ভেরির ব্যবসার আড়ালে কালো টাকা সাদা করতে বলে আদালতে অভিযোগ করেছে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি। গতকাল ইডির বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা তাকে 13 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এখনো পর্যন্ত শাহজাহানের 31 কোটি টাকার বেশি বেআইনি লেনদেনের হদিশ মিলেছে। ইতোমধ্যেই ওই মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় রাজ্য পুলিশের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। ওই মামলায় নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। এরপরেও তদন্তকারী অফিসার নিম্ন আদালতে চার্জশিট জমা দিয়েছেন বলে মামলাকারীর দাবি। ইসরায়েলের আইনসভা নেসেটে নতুন একটি আইনের স্বীকৃতি দেওয়া হয়েছে, যার ফলে সরকার কাতারস্থিত আল জাজিরা নেটওয়ার্ক সহ বিভিন্ন টিভি চ্যানেলের সম্প্রসার বন্ধ করতে পারবে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আল জাজিরা নেটওয়ার্কের স্থানীয় কার্যালয় বন্ধ করতে তিনি দ্রুত পদক্ষেপ নেবেন। গাজায় বিদেশি সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং আল জাজিরার রিপোর্টার ছাড়া এই মুহূর্তে কোনো সাংবাদিক সেখানে নেই। এই আইনের ফলে ভারত জাতীয় নিরাপত্তার খাতিরে বিদেশি নেটওয়ার্কগুলির কাজ করার ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রথমে 45 দিন এটি বলবৎ থাকবে, যা পরে আবারও পুনর্নবীকরণযোগ্য করা হবে। গাজায় যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত বা জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে বলে খবর। এক সোশ্যাল মিডিয়া পোস্টে নেতানিয়াহু আল জাজিরাকে সন্ত্রাসবাদী চ্যানেল বলে উল্লেখ করেন। এটি এখন থেকে আর সম্প্রচার করা হবে না বলেও তিনি জানান। এদিকে আল জাজিরা বলেছে, তাদের কর্মীদের জেনে শুনে নিশানা করছে ইসরায়েল। গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জুডিথ সুমিন্না তুলুকা। কঙ্গোর রাষ্ট্রপতি ফেলিক্স শিশেকেদি তাকে নিযুক্ত করেছেন। উল্লেখ্য, দুর্নীতি দমন, অর্থনীতির পুনর্গঠন, বৈষম্য দূরীকরণ ও দেশের পূর্ব দিকে নিরাপত্তা সুনিশ্চিত করতে কঙ্গো সরকার একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তোষাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তেহরিক ইনসাফ পার্টির প্রধান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে স্বস্তি দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। নিম্ন আদালতের দেওয়া 14 বছরের কারাদণ্ডের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক বলেন, ঈদের পর এই মামলার পরবর্তী শুনানি হবে। আফগানিস্তানের গজনি প্রদেশের গেরু জেলায় গতকাল পরিত্যক্ত মাইন বিস্ফোরণের ফলে কমপক্ষে 9 জন শিশুর মৃত্যু হয়েছে। সে দেশে সোভিয়েত অনুপ্রবেশের সময় এই পড়ে থাকা মাইন নিয়ে তারা খেলছিল বলে জানা গেছে। প্রদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হামিদুল্লাহ নিসার বলেছেন, মৃতদের মধ্যে 5টি ছেলে ও 4টি মেয়ে রয়েছে। সিরিয়ায় ইরানি দূতাবাসের কনসুলার শাখা বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে। সিরীয় কর্তৃপক্ষ এবং সংবাদ মাধ্যম জানিয়েছে, এই হামলার নেপথ্যে রয়েছে ইসরায়েল, যদিও ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি। জাপানের উত্তর উপকূলে ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 6.1। আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্যরাতে ভারতীয় সময় 12:59 ইউয়াতে ভূমিকম্প হয়, যদিও এর জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। দেশে আগামী 2.5 মাস চরম তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রী কিরেন রিজিজু বলেন, আসন্ন লোকসভা নির্বাচনের মধ্যেই এই তাপপ্রবাহের পূর্বাভাস নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে তার কথা হয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল আইপিএল ম্যাচে রাজস্থান রয়্যালস 6 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। রাজস্থান টসে জিতে মুম্বাইকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে তারা 125 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান 15 ওভার 3 বলে 4 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। এদিকে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষে বিশেষ খবর আরো একবার।
বিদেশমন্ত্রী বলেছেন, সীমান্তের অপর প্রান্তে উত্তেজনা না কমালে পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্যের কোনো সম্ভাবনা নেই। প্রধানমন্ত্রী আজ উত্তরাখণ্ড এবং রাজস্থানের জয়পুর গ্রামীণ লোকসভা কেন্দ্রের কোটপুতলিতে এক নির্বাচনী সভায় ভাষণ দেবেন। খবর শেষ হলো।